বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে সেখানেই বসবাস করছেন। তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে। ১৯৫৫ সালে ঢাকায় এক সেনা কর্মকর্তার পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আজিজ খান। তিনি ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং নটর ডেম কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। পরিবার: তার স্ত্রী আঞ্জুমান আজিজ খান, তাদের ৩ কন্যা আয়েশা, আদিবা ও আজিজা। তার বড় মেয়ে আয়েশা আজিজ খান বর্তমানে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক সাফল্য ও সম্পদ: সামিট গ্রুপ ১৯৮৫ সালে একটি ট্রেডিং কোম্পানি হিসেবে শুরু হলেও বর্তমানে এটি বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠান। দেশের মোট চাহিদার ২০% বিদ্যুৎ সামিট গ্রুপের কেন্দ্রগুলো থেকে উৎপাদিত হয়। ফোর্বস তালিকা ও সম্পদ: ২০২৬ সালের মার্চের তথ্য অনুযায়ী তার নিট সম্পদের পরিমাণ প্রায় $১.১ বিলিয়ন। উল্লেখ্য যে, ফোর্বস ম্যাগাজিনের তালিকায় সিঙ্গাপুরের ৫০ জনের মধ্যে মোহাম্মদ আজিজ খান একজন। তার ব্যবসার বেশ কিছু খাত আছে, তার মধ্যে প্রধান খাতগুলো হল: বিদ্যুৎ কেন্দ্র, বন্দর সামিট অ্যালায়েন্স, পোর্ট, ফাইবার অপটিক নেটওয়ার্ক সামিট কমিউনিকেশনস, রিয়েল এস্টেট এবং এলএনজি টার্মিনাল। নতুন উদ্যোগ: তার নেতৃত্বে সামিট গ্রুপ বর্তমানে বাংলাদেশের প্রথম বৃহৎ ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে এবং নবায়নযোগ্য জ্বালানি, সৌর ও বায়ু বিদ্যুৎ খাতে প্রায় $৩ বিলিয়ন বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সাম্প্রতিক তার নিয়ে বিতর্ক খবর: ২০২৬ সালের শুরুর দিকে দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ১৬ জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।